প্যাথেটিক, শেমফুল, ডিসার্টেনিং, আপনি যে বিশেষণই অভিহিত করেন না কেন আমাদের জাতীয় ফুটবল দলের জন্য কিন্তু সেটা যথেষ্ট কম হবে। গতকাল কিন্তু আমাদের জাতীয় দলের ম্যাচ ছিল থাইল্যান্ডের বিপক্ষে, যেই থাইল্যান্ডকে কিন্তু আমরা আজ থেকে 6 বছর আগে 4-1 হারিয়েছিলাম। তো তারপর থেকে কিন্তু থাইল্যান্ড অনেক পরিবর্তন করেছে, তাদের নতুন জাপানিজ কোচ এসছে এবং বেশ কিছু তারা খেলোয়াড় এমন এনেছে যাদের কিন্তু জন্ম কিন্তু বিদেশে, বাট তারা কিন্তু তাদেরকে নিউট্রালাইজ করা, সরি সেন্ট্রালাইজ করা হয়েছে যাতে তারা থাইল্যান্ড জাতীয় দলের জন্য খেলেন। তো এই যে জিনিসটা কিন্তু তারা স্টেপ নিয়েছে এবং তারপর কিন্তু তাদের র্যাঙ্কিং কিন্তু বর্তমানে 100-র নিচে নেমে এসছে। কিন্তু গতকাল যদি আপনি খেলা দেখেন তাহলে থাইল্যান্ড কিন্তু খুব যে লেথাল টিম এরকম কিন্তু কোনোভাবেই কিন্তু মনে হয়নি। থাইল্যান্ড 100 থেকে 110-এর আশেপাশে থাকা যে দলগুলি রয়েছে তাদের মতোই কিন্তু তাদের খেলার ধরন ছিল। কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমের অবস্থা এতটা খারাপ, এতটা খারাপ যে আমরা মানে তাদেরকে কি বানিয়ে দিলাম সেটা জানি না। হ্যাঁ, আপনারা হয়তো দেখবেন যে বল পজিশন ইন্ডিয়ার বেশি আছে, তারপর চান্সেসও কিন্তু ইন্ডিয়া বেশি ক্রিয়েট করেছে গতকাল ম্যাচে, বাট সেগুলোর নিটফল কি হবে? আপনাকে তো ম্যাচে জিততে গেলে কিন্তু গোল করতে হবে। গতকাল কিন্তু দুই অর্ধে দুটি খুবই সুন্দর তিনি চান্স মিস করেছে, প্রথমার্ধে লিস্টেন এবং সেকেন্ড হাফে কিন্তু ছাংতে। তো সেগুলো নিয়ে কিন্তু পরে আসবো, সবার আগে প্রথমে বলবো যে টিম সিলেকশন নিয়ে। তো টিম সিলেকশন আমাদের মানোলো মার্কেস রোকা তিনি যেভাবে করেছেন, তো সেগুলো কিন্তু যথেষ্ট মানে প্রশ্নচিহ্ন থেকে যায়। কারণ এখনকার মডার্ন ফুটবলে কিন্তু 4-4-2 ফরমেশন খেলানো একটু চাপের ব্যাপার। আর এই ফরমেশন যেহেতু প্লেয়াররা কোনোদিনও খেলে না, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান যেটা সার্কিট বর্তমানে, তো সুতরাং তাদের কিন্তু অ্যাডাপ্ট করতে যথেষ্ট কষ্ট হবে। আর দেখুন না, এখানে আপনাকে দুটো স্ট্রাইকার, একটা স্ট্রাইকারের কিন্তু টল এবং স্ট্রং হতে হয়, যে কিনা সমস্ত এরিয়া ডুয়েল নিজের কাঁধে নেবে। তো সেই রকম কিন্তু আমাদের স্ট্রাইকার কিন্তু ছিল না। তো সে একমাত্র ইরফান ছিলেন, তো ইরফানকে কিন্তু মানে ইরফান তো চোটের জন্য পুরো স্কোয়াড থেকেই বাইরে। তো সুনীল ছেত্রী এবং আশিক কুলুনিয়ান দুজন ফরওয়ার্ড লাইনে ছিলেন। আশিক কিন্তু লেফট উইং এর যতটা ভালো, তিনি কিন্তু কালকে তাকে যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলানো, সেখানে তিনি কিন্তু কোনোভাবেই তিনি নিজেকে ফ্লারিশ করতে পারবেন না, এটা আমরা সকলেই জানি। বাট তবুও তাকে কেন কোচ ওই পজিশনে খেলালেন সেটা আমার আজও জানা নেই। আর দুই উইঙ্গে যদি কথা বলে, তো দুই উইঙ্গে শুরু করেছিলেন লিস্টান এবং এবং রাইট উইঙ্গে মনভীর। মনভীরকে নিয়ে যতটা কম বলা যায় ততটা ভালো। প্রতিটা বল যখন সে মিডফিল্ড থেকে বা সাইড ব্যাক থেকে বল আসছিল, তার দিকে তিনি প্রতিটা বল মিস করেছেন। এবং কোনো বলই মানে যে 1v1, তার এত বড় একটা শরীর, তো সেটাকে যে তিনি যে ব্যবহার করবেন কোনোভাবে ফিজিক্যালি ডমিনেট করতে কিন্তু দেখা যায়নি। হ্যাঁ, লিস্টান কিন্তু যদি মানে মিস করেছেন ঠিকই, বাট তার সত্ত্বেও তিনি কিন্তু তার মধ্যে চেষ্টা দেখা যাচ্ছিল, যে কারণে কিন্তু কোচ তাকে একদম প্রায় শেষ অব্দি মাঠের আগে রেখে দিয়েছিলেন। বাট সেটা কিন্তু ছিটে ফোটা মনবীরের মধ্যে আমরা দেখতে পাইনি। আর মিডফিল্ডে কিন্তু দুজন খেলোয়াড় ছিলেন, আপুইয়া এবং অপরজন ছিলেন আয়ুষ দেব ছেত্রী। এই আয়ুষ কিন্তু যখন হায়দ্রাবাদে ছিলেন তখন থেকে কিন্তু ম্যানালোর যথেষ্ট প্রিয়। বাট গতকাল কেন সুরেশকে আপুইয়ার সাথে শুরু করানো হলো না, সেটাও কিন্তু কি বলবো প্রশ্ন ছিল। হয়তো এটাও হতে পারে যে নেক্সট ম্যাচ ইন্ডিয়া হংকং এর বিপক্ষে আছে, সেই জন্য হয়তো রেস্ট দিতে চাইছেন। বাট সেই নিয়ে আমি পরে আসবো, সেটা একটা বড় গল্প। আর আর যদি বাকি ডিফেন্সের কথা বলেন, তো ডিফেন্সে কিন্তু গতকালকে আমাদের অভিষেক টেকচাঁদ সিং কে ডেবিউ হতে দেখতে পেয়েছি, যার সাথে কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবেরই কিন্তু লিঙ্ক আছে। তো সব থেকে যদি, আর তার সঙ্গে কিন্তু আনোয়ার আলী এবং সন্দেশ জিঙ্গার ছিলেন, আর রাইট রাইট ব্যাকে ছিলেন আশিস রাই। আশিস রাই আমি বলবো তার কোনো রকমই যোগ্যতা নেই ন্যাশনাল টিমের জার্সি গায়ে খেলার। এইরকম যদি তিনি রাইট ব্যাক পজিশনে খেলেন তাহলে আমার মনে হয় না তার দরকার আছে। এর থেকে সুভাষিস বোস যদি লেফট ব্যাকে শুরু করতেন এবং তার সাথে যদি অভিষেককে রাইট ব্যাকে শুরু করানো হতো, তাহলেও কিন্তু কোনো রকম প্রবলেম হতো না। অন্তত ডিফেন্সিভলি কিন্তু দুজনে কিন্তু সলিড থাকতেন। যাই হোক, আর কিছু আমার বলার নেই। এই ছিল টিম সিলেকশন। তো 4-4-2 একটা অবসোলেট ফরমেশন, আর মডার্ন ফুটবলে আপনি কোনোদিনও দেখতে পাবেন না যে এই ধরনের মানে এই ফরমেশনে কিন্তু কোনো টিম খেলছে। বর্তমানে 4-2-3-1, 4-4-1-1, মানে মোট মোট কথা মিডফিল্ড ডোমিনেটিং যে ফরমেশন গুলি আমরা দেখতে পাই সেগুলো কিন্তু মডার্ন ফুটবলে ব্যবহৃত হয়। আর সেখানে মাত্র দুইজনই কিন্তু মিডফিল্ডার, আর দুজনেই কিন্তু বল উইনার মিডফিল্ডার।
কিন্তু দুজনের মধ্যে কিন্তু কোনো কোনো রকম ক্রিয়েটিভনেস অতটা আমরা পাই না। তো তাদের দুজনকে দিয়ে যে ম্যানুয়েল মার্কেস কি করতে চাইছিলেন আমি ঠিক বুঝি না। আর ম্যানুয়েল কিন্তু একটু ফেভারিটিজম আমরা দেখতে পাচ্ছি। ফেভারিটিজম বলবো না নেপোটিজম বলবো সেটা সম্পূর্ণ আপনাদের উপর, বাট দল গঠনে কিন্তু ফেভারিটিজম তার কিন্তু রয়েছে, এটা কিন্তু এক প্রকার স্পষ্ট। আর সবশেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন বিশাল কাইত। বিশাল কাইত যে দুটো গোল খেয়েছেন সেই দুটো গোল নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ খুবই দুর্দান্ত রকমের গোল ছিল। বাট তারা কিন্তু আরো সলিড হতে হবে পেকাঠি নিচে, না হলে কিন্তু লোকে কিন্তু আবারও কিন্তু প্রশ্ন তুলবে গুরপ্রীত সিং সান্ধুকে ফিরিয়ে আনার জন্য। কালকে যদি ম্যাচে যদি যদি 2 থেকে 3 জনের যদি নাম বলতে হয়, তো সবার প্রথম আমি বলবো আনোয়ার আলীর কথা, সেকেন্ডে নাম বলবো অভিষেকের কথা, এবং থার্ডে বলবো লিস্টনের কথা। এই 3 জন ছাড়া বাকি কিন্তু একটা প্লেয়ারেরও কিন্তু খেলার মতো কিন্তু ধৈর্য বা ইচ্ছা কোনোটাই কিন্তু ছিল বলে মনে হয় না। ইন্ডিয়ার কিন্তু নেক্সট ম্যাচ কিন্তু হংকং এর বিপক্ষে, যেটা আমাদের এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচ। এই ম্যাচটা কিন্তু ফ্রেন্ডলি ছিল, ফ্রেন্ডলিতে এই অবস্থা। হংকং কিন্তু লাস্ট ম্যাচটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খেলে এসেছে। তো সুতরাং তারা কিন্তু ম্যাচ, মানে তাদেরও কিন্তু ম্যাচ প্র্যাকটিস আছে, এবং এবং খুব ভালো রকম ম্যাচ প্র্যাকটিস আছে, যেখানে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ফার্স্ট ফার্স্ট টিমের কিন্তু অনেকে কিন্তু খেলেছিলেন। সেই ম্যাচটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড 3-1 জিতেছে হংকং এর বিপক্ষে ঠিকই, বাট তারা কিন্তু দে হ্যাভ পুট আপ সাচ এ গুড ফাইট। সুতরাং তাদের বিপক্ষে খেলা কিন্তু কোনো রকম ভাবে সহজ হবে না, যেখানে আমরা বাংলাদেশ থাইল্যান্ডকেও কিন্তু হারাতে পারছি না। তো সুতরাং হংকং তো বেশ কঠিন টিম হতেই পারে ইন্ডিয়ার জন্য। তো গতকালের ম্যাচ নিয়ে আপনাদের কি মন্তব্য আমাকে কিন্তু অবশ্যই এটা কমেন্টে জানাবেন। সো এই অবধি ছিল আজকে আপডেট ভিডিও, একটা ছোট্ট ভিডিও ছিল, রিভিউ দিলাম, মানে আমার মতামত জানালাম। আপনাদের মতামত আমি আশা করব যে আপনাদের কি মতামত গতকালের ম্যাচ নিয়ে, আর কিভাবে ইন্ডিয়ান টিম তারা ঘুরে দাঁড়াতে পারবে বলে আপনার মনে হয় সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি, ম্যান ইউনাইটেড।